আজকে আমার আলোচনার বিষয় অবিবাহিত ছেলেদের চাহিদা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক অবিবাহিত ছেলে আছে যারা বিয়ে করতে চাচ্ছে এবং বিয়ের আগে তারা বিভিন্ন উপায়ে বীর্যপাত ঘটিয়েছে। তার ভিতর প্রধান হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন অর্থাৎ গার্লফ্রেন্ড, পার্টনার ইত্যাদিদের সঙ্গে। তো এবং পর্নোগ্রাফি তারা তো দেখতেই থাকে। ইত্যাদি করতে করতে তাদের যৌন লাইফটা শেষ করে ফেলছে। তো তখন তারা বিয়ে করতে কিন্তু ভয় পায়। অনেক পেশেন্টের দেখা গেছে যে 40-42 বছর বয়স হয়ে গেছে, তারপরেও তারা ভয় পাচ্ছে, কারণ তাদের লাইফে এইগুলো করে আসছে অতীতে, তারা বিয়ে করতে চাচ্ছে না। তো এই পেশেন্টগুলো সাধারণত আমাদের কাছে আসে বা আমার কাছে যারা আসে, তো এসে বলে যে আমি বিয়ে করতে চাচ্ছি, তো এখন আমার অতীতে এই এই সমস্যাগুলো হয়েছে, তো এর চিকিৎসা নিব। তো অনেকে বলে যে ম্যাম, মানে সব কিছু জানার পরে তখন অনেকে প্রশ্ন করে থাকে যে ম্যাম, বলে থাকে যে আমি কি অন্য কোনো নারীর সঙ্গে যৌন মিলন করে দেখব যে আমি সঠিক আছি কিনা। আবার অনেকে দেখা যায় যে সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরেও এসে তখন বলে যে আমি যে বিয়ে করব, তা আমি কি এখন অন্য কোনো নারীর সঙ্গে মিলন করে দেখব আমি সুস্থ আছি কিনা। আমি অমুকের কাছে বলেছিলাম, তারা আমার অনেক বন্ধু কি অন্য কেউ আমাকে বলছে তুমি অন্য জায়গায় মিলন করে দেখতে পারো। আসলে ভাইয়া, যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে বিয়ের আগে, যাতে বিয়েটা সঠিকভাবে করতে পারে, তারা তো যৌন অক্ষমতায় নিয়ে আসে। কারণ তারা তো নিজেই বুঝতে পারছে যে আমি এইগুলো করছি, আমি এখন বিয়ে করতে পারবো না, বিয়ে করলে স্ত্রীকে সহবাসে সুখ দিতে পারবো না, বাসর ঘর থেকে আমার স্ত্রী চলে যাবে, এটা কিন্তু তারা জেনেই আসছে। তারপরেও কিছু কিছু লোক বলে যে অন্য মেয়েদের সাথে সহবাস করে দেখো ঠিক আছে কিনা। তো আবার দেখা যায় যে যারা চিকিৎসা নিছে, চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে গেছে, তো তারপরেও তারা অন্য মেয়ের সঙ্গে যৌন মিলন করে দেখতে চায় তারা সুস্থ হয়েছে কিনা। কিন্তু তারা তো এটা বোঝা উচিত যে আমি যে সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসছিলাম, অর্থাৎ আমার যে সমস্যাগুলো ছিল, যৌন চাহিদা ছিল না, ইচ্ছা হতো না, ইচ্ছা হলেও উত্থান হতো না, উত্থান হলেও মেয়েদের সাথে কথা বললেও দেখা যেত লালা বিজলাম এত ভেঙে সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যেত। লাস্ট পর্যায়ে গিয়ে যখন সহবাসের কথা মনে করতাম, লিঙ্গ একদম প্যারালাইজড মতো হয়ে থাকতো। তা এই সমস্যাগুলো যখন সমাধান হয়ে গেছে, যখন পেশেন্ট ভালো, তখন তো তাদের বোঝা উচিত যে আমরা এখন ভালো হয়ে গেছি, আমরা এখন বিয়ে করতে পারবো, স্ত্রীকে সময় দিতে পারবো, তাহলে তো অন্য নারীর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অনেকেরই এই চাহিদাটা থাকে। অনেক বন্ধু বান্ধব, অনেকে হেকিম কবিরাজ যারা যারা রোডের সাইডে বসে চিকিৎসা দিয়ে থাকে, অথবা এই জাতীয় যারা অনেক ভুয়া কিছু ডাক্তার আছে রেজিস্টারকৃত ছাড়া, তারা এই সাজেশনগুলো দিয়ে থাকে, তাদের প্রতি আকর্ষণ করানোর জন্য এগুলো আরো বেশি করে থাকে। তো আসলে এগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ আসছিলেন রোগ নিয়ে, তো রোগ যে রোগী আছে অন্য মহিলার কাছে গেলে যে এটা ভালো হবে বোঝা যাবে না সেই অবস্থায় থাকে, সেটা কিন্তু তারা জানে। আবার ভালো হয়ে গেছেন, তারা বুঝতে পারছে যে এই সমস্যাগুলো নেই, তারপরে যাইতে চাচ্ছেন, এটাও কিন্তু তারা বুঝতে পারছে। এটা কখনোই করা যাবে না, কারণ প্রথমত ইসলামী শরিয়াত অনুযায়ী জিনা করা কিন্তু গুনাহের কাজ। সব গুনাহ মাফ হবে, এই গুনাহ কিন্তু মাফ হবে না তওবা না চাওয়া পর্যন্ত। সেহেতু ইসলামিক শরিয়াতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। দ্বিতীয়ত, যে মহিলাদের যখন অন্য মহিলার কাছে যাওয়া হচ্ছে, সেই মহিলার কাছে যখন আপনি যাচ্ছেন, আপনার মতো অন্য কেউ সেখানে গেছে, তাদের শরীরে কিন্তু সিভিলিস, গোনোরিয়া, এইডস এর মতো রোগ থাকতে পারে, সেটা কিন্তু আপনার হয়ে যাবে। তৃতীয়ত,
যে যখন অন্য মহিলার কাছে যাবেন, যখন সুখ পেয়ে যাবেন, তখন কিন্তু এটা নেশায় পরিণত হয়ে যাবে। বারবার আপনাকে সেখানে যেতে ইচ্ছা করবে। আপনি যখন বিয়ে করবেন তখন মানে ডিফারেন্সটা খুঁজবেন স্ত্রী এবং বাহিরে। বাহিরের সুখটা কিন্তু একটু আলাদা ধরনের। তারা এলোমেলোভাবে অনেক কিছু করে, যে কারণে তাদেরকে আকৃষ্ট করার জন্য। তো বিয়ের পরেও সেই লাইফে গিয়েও কিন্তু আপনারা ওইটা খুঁজতে থাকবেন। তখন বৈবাহিক জীবন কিন্তু সুখ আসবে না। যখন প্রথম প্রথম বিয়ের সম্পর্কটা ভালো থাকবে, যখন একটু পুরাতন হয়ে যাবে, তখন কিন্তু আবার ওই জগতে ফিরে যাবেন। সেই মহিলাদের টানেই কিন্তু সেখানে যাইতে ইচ্ছা করবে। সেহেতু কখনোই কোনোভাবে অন্য নারীদের সঙ্গে যে আমি ভালো আছি কিনা সেইটা দেখার জন্য যাওয়া যাবে না। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।